তো লাস্টে কি এতটুকু দেখানো হয়েছে না? তো ম্যাথ করছিলে, এটা অ্যান্সার কি আসছে? এই দীপ্ত, জি ভাইয়া। অ্যান্সার কি আসছে? স্যার ভাইয়া, খাতাটা না আমার একটা ফ্রেন্ড খাতা আনেনি তো প্রাইভেটে, ওখানে নিয়ে গেছে খাতাটা, ফিজিক্স আসলে খাতাটা। আসলে নিয়ে গেছে নাকি তুমি নিজে করো নাই বলো? ভাইয়া সত্যি করছি, আসলেই করছি। কিন্তু ও খাতা আনে নাই তো, আজকে নতুন আসছিল প্রাইভেটে, হুম হুম। তাই বললো যে হলো। কেউ জয়েন হলো নাকি? হ্যাঁ ভাই, একজন জয়েন হয়েছে, আমি বললাম একে, তারপর জয়েন হলো। আচ্ছা, আমার এই চ্যাপ্টারে কি কি কনসেপ্ট আছে মোটামুটি সবগুলাই শেষ হয়ে গেছে। এখন লাস্ট একটা কনসেপ্ট দেখাবো। এটা হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, আর একটা কি যেন গ্রেডিয়েন্ট। তো এই জিনিসটা কি? এই জিনিসটা নিয়ে আইডিয়া আছে তোমাদের? কার্ল কাকে বলে, ডাইভারজেন্স কাকে বলে, গ্রেডিয়েন্ট কাকে বলে? না ভাইয়া। আচ্ছা, তাহলে একটা বলো তো, ভেক্টর ক্ষেত্র বলতে কি বুঝি আসলে? ভেক্টর ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র, এই জিনিসগুলো আসলে কি বুঝি? বুঝলাম না ভাইয়া প্রশ্নটা। ভেক্টর ক্ষেত্র কাকে বলে, স্কেলার ক্ষেত্র কাকে বলে, এগুলো তোমরা জানো? ক্ষেত্র বলতে দুইটা গুণফল নাকি ভাইয়া? আচ্ছা, ওইরকমও না। তুমি জানো কি বলে, ডিফারেন্সিয়েশন পড়ছো তোমরা? না ভাইয়া। ডিফারেন্সি, আচ্ছা, অনেক কিছুই পড়ো নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যেহেতু চলে আসছে, এটা হচ্ছে ভেক্টরের ত্রিগুণফল। এটা হচ্ছে ভেক্টরের ত্রিগুণফল। তো ভেক্টরের ত্রিগুণফল কি বলো, কেউ একজন বলবা? আর নাম শুনে কি বোঝা যায়? তিনটা ভেক্টরের গুণফল। তিনটা ভেক্টরের গুণফল ইজিলি বলা যায়। তো ধরো একটা ভেক্টর হচ্ছে, আচ্ছা টাইটেল দিয়ে আগে, টাইটেলটা হচ্ছে ভেক্টরের ত্রিগুণফল। যদি একটা ঘনকের, একটা ঘনক আগাই, এই হচ্ছে একটা ঘনক, এই হচ্ছে একটা ঘনক হয়ে গেছে মোটামুটি, যদি একটু বাঁকাতেরা হয়েছে বুঝে নিও। এই হচ্ছে একটা ঘনক। তো আমি যদি তোমাকে বলি ঘনকের তিনটা, এই যে এই পয়েন্ট থেকে আমি এইটাকে ধরলাম হচ্ছে ও বিন্দু, ও বিন্দু থেকে এটাকে আমি এ ভেক্টর দিয়ে মেনশন করলাম, তো এটাকে আমি বি ভেক্টর দিয়ে মেনশন করলাম, তো এটাকে আমি সি ভেক্টর দিয়ে মেনশন করলাম। ঠিক আছে, তাহলে আমি তিনটা ভেক্টর পাচ্ছি এখানে, টোটাল তিনটা ভেক্টর পাচ্ছি। তো তিনটা ভেক্টরের ই করব, ত্রিগুণফল করব। ত্রিগুণফল কিভাবে করা হয়, এটা তুমি চাইলে এ ডট বি ক্রস সি করতে পারো, বি ক্রস সি। আবার চাইলে তুমি বি ডট ডট এ ক্রস সি করতে পারো। আবার চাইলে তুমি সি ডট এ ক্রস বি করতে পারো। ঠিক আছে, এভাবে করতে পারো। এভাবে করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই যে ঘনকটা আছে, ঘনকটার আয়তন, আয়তন। বোঝা গেছে? তো এটা আমি কিভাবে করব? তো তোমাকে যদি বলে দেওয়া হয় একটা ভেক্টর হচ্ছে এ, যার ভেক্টরটা হচ্ছে i প্লাস জে প্লাস কে, আবার বি
ইকুয়াল টু কি 3i প্লাস 2j প্লাস প্লাস কে দিলাম। তো আরেকটা হচ্ছে c ইকুয়াল টু 3i, সরি 3i না, এটাকে 6i দিলাম। তো এটাকে 6i প্লাস 4j প্লাস 3k। এখন ভেক্টরের ত্রিগুণফল করো। এটা কিভাবে করবা? এটা তুমি চাইলে এই যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটা নিয়মে করতে পারো। ধরো আমি প্রথমটার নিয়মে করব। প্রথমটার নিয়মে ধরো আমি a ডট বি ক্রস সি তে করতেছি, বি ক্রস সি। তো এটা করার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে করতে হবে হচ্ছে বি ক্রস সি। তাহলে শুরুতে আমাকে করতে হবে বি ক্রস সি ইকুয়াল টু, তো কিভাবে করতে হয়, আই জে আর এখানে কে, আর নিচে কি করতে হয়, আয়ের সহগ। আয়ের সহগ কি বি এর আয়ের সহগ হচ্ছে 3, জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে 1, আবার সি এর আয়ের সহগ কত, 6, কে জে এর সহগ 4, কে এর সহগ হচ্ছে 3। তো এটা কিভাবে যেন করতে হয় মনে আছে তোমাদের? মনে থাকার কথা। 6 মাইনাস 4, সিক্স 6 এর মতো করতেছি, জি মানে নির্ণায়কের মতো কইরা না হ্যাঁ গুণফলটা। হ্যাঁ, নির্ণায়কের মতো করে 9 মাইনাস 6, তারপর হচ্ছে প্লাস কে ইন্টু 12 মাইনাস 12, এটা আসে। তো আলটিমেটলি আসবে হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 0। ওকে, তো এটা আসে হচ্ছে বি ক্রস সি। তো এখন আমার করতে হবে কি, আমার করতে হবে হচ্ছে a ডট বি ক্রস সি। তো আমি বি ক্রস সি যে একটা ভেক্টরটা পাইছি, এই ভেক্টরটার সাথে এই ভেক্টরকে ডট গুণন করব। তাহলে এখন সুতরাং a ডট বি ক্রস সি, এটাতে কি করব, এটাতে করব হচ্ছে আমার এ ভেক্টর কোনটা, এ ভেক্টর হচ্ছে আই প্লাস জে প্লাস কে, আই প্লাস জে প্লাস কে, এর সাথে আমরা জাস্ট বি ক্রস সি ভেক্টরকে ডট করে দিব, 2i মাইনাস 3j, শেষ। তো এখন ডট করলে কি আসে, ডট করলে আসে হচ্ছে 2 2 আসে, তারপর হচ্ছে কি আসে, -3 আসে, ইকুয়াল টু -1 আসে। যদি আমার ম্যাথটা আসলে কি বলে, ডাটাগুলো আসলে ঠিক হয় নাই, তো এটার ভলিউম কত বলো? তাহলে এটা আলটিমেটলি আমি যেটা পাবো, এটার মডুলাস ভ্যালুটা নিবা। ভলিউম তো কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তো ভলিউমটা তুমি 1 ধরে নিবা। তো তোমাকে এমন ভ্যালু দিবে, এটা কোনো সময় নেগেটিভ আসবে না। মানে ভেক্টর গেলে এমন ভাবে দেওয়া থাকবে, এটা কোনো সময় মানে কি বলে নেগেটিভ আসবে না। তাহলে এটার ভলিউম কত, বা ভলিউম বা আয়তন, ভলিউম বা আয়তন ইকুয়াল টু 1। বুঝা গেছে? ভাইয়া ডট গুণটা আরেকবার একটু দেখান তো। ডট গুণন হচ্ছে, হ্যাঁ, তুমি বি ক্রস সি আগে বের করবা। এই যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বি ক্রস সি বের করা, এই যে বি ক্রস সি বের করা। তো বি ক্রস সি আমি ক্রস গুণনের মাধ্যমে বের করলাম, এটা চলে আসলো। তো বি ক্রস সি এর সাথে আমাকে কি করতে হবে, এই যে এ ভেক্টর আছে, এই ভেক্টরকে ডট গুণন করতে হবে। তো ডট গুণন করলাম, কি ডট গুণনে কি হয়, আয়ের সাথে আয়ের সহগ গুণ হয়। এখানে আয়ের সহগ 1, এখানে আয়ের সহগ 2, 2। তারপরে কি জে এর সাথে জে এর সহগ গুণ হবে, এখানে জে এর সহগ 1, এখানে জে এর সহগ -3, তাহলে কত হবে, -3। তো 2 - 3 ইকুয়াল টু কত, -1। তো আলটিমেটলি আসে হচ্ছে -1। তো ভলিউম যেহেতু ঋণাত্মক হয় না, দ্যাটস ওয়াই আমি 1 লিখে দিলাম। তোমাকে ডাটাগুলো এমন ভাবে দেওয়া থাকবে, এটা কখনো ঋণাত্মক আসবে না, এটা পজিটিভে আসবে। আমি তো নিজের মতো করে বানায় লিখছি। বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। তাহলে ভেক্টরের ত্রিগুণফল আসলে কি বোঝায়, মেইনলি কি বোঝায় এটা বলো তো আমাকে। তিনটার গুণফল। তিনটার গুণফল তো বোঝায়। যদি একটা ঘনকের তিনটা বাহুকে তিনটা ভেক্টর দিয়ে মেনশন করা হয়, এবং এই তিনটা ভেক্টরের ত্রিগুণফল করা হয়, মিউট করো, তিনটা ভেক্টরের ত্রিগুণফল করা হয়, তাহলে এটা আসলে কি বোঝাবে? ওই আয়তন। আয়তন। আয়তন, আয়তন কেন? হ্যাঁ, আয়তন বোঝাবে। আর যদি এটা ত্রিগুণফলের এটা রেজাল্টটা শূন্য হয়, তাহলে আমরা ওই ভেক্টর তিনটাকে মানে কেমন ধরনের ভেক্টর বলতে পারবো, তারা কি সমতলীয় ভেক্টর হবে? না। জি ভাইয়া, মনে হয়। হ্যাঁ, অবশ্যই সমতলীয় ভেক্টর হবে। দাঁড়াও আর দু একটা কোশ্চেন বের করি।
ওয়েট করো। তো একটা কোশ্চেন। তো কি হবে যদি a ডট b ক্রস c ইকুয়াল টু 0 হয়, তাহলে তারা ভেক্টর কি হবে? তাহলে ভেক্টরদের সমতলীয়, ভেক্টর ত্রয় সমতলীয়। বুঝতে পারছো ব্যাপারটা কি? ভেক্টর ত্রয় সমতলীয় মানে কি? সমতলীয় মানে হচ্ছে জাস্ট একটা তলের উপর ভেক্টর তিনটা পড়ে আছে এইভাবে। এ হচ্ছে একটা তল, তলের উপর এ হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে আরেকটা বি ভেক্টর, এইভাবে হইতে পারে, র্যান্ডমলি এইভাবে পড়ে আছে। আরেকটা হচ্ছে সি ভেক্টর। যেহেতু এর একটা আয়তন মানে আয়তন ইন্ডিকেট করে, এ ডট বি ক্রস সি হচ্ছে একটা আয়তন প্রকাশ করে। তো এখানে দেখা যাচ্ছে ভেক্টর তিনটা সমতলীয় হয়ে আছে। সমতলীয় থাকলে তিনটা সমতলীয় ভেক্টর যদি একসাথে এইভাবে থাকে, তাহলে কি এটা আয়তন কোনোভাবে বের করা সম্ভব? সম্ভব না। একটা তলের উপর আছে, আয়তন কিভাবে পাবা? যদি আয়তন বের করার জন্য আমাকে অবশ্যই ভেক্টর তিনটাকে তিনটা তলের উপর থাকতে হবে, তাই না? জি ভাইয়া, উচ্চতাই নাই, কেমনে আয়তন হবে? হ্যাঁ, সেটাই। যে এখানে দেখো ভেক্টর তিনটা তিনটা তলের উপর আছে। এটা আছে হচ্ছে এই যে এই তলের উপর, এই যে এ ভেক্টরটা, আবার সি ভেক্টরটা আছে হচ্ছে এই যে এই তলের উপর, আবার বি ভেক্টরটা আছে কোথায়? বি ভেক্টরটা কোথায়? উপরের দিকে আছে। এই হচ্ছে কথা। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে নেক্সট একটা কোশ্চেন হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন লিখো। এ ভেক্টর এ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস কে, ভেক্টর বি ইকুয়াল টু i minus 3j, i minus 3j plus, sorry plus না minus mk, তারপর হচ্ছে ভেক্টর c equal to 3i minus 4j minus 4k। এই হচ্ছে তিনটা ভেক্টর। আমি যদি তোমাকে বলে দেই ভেক্টর ত্রয় সমতলীয় হলে, ভেক্টর ত্রয় সমতলীয় হলে m এর মান কত? m equal to what? বের করতে পারবা এটা? এটা কি বের করতে পারবা বলো? জি ভাইয়া, পারবো। তাহলে কিভাবে করা উচিত? একটু টেকনিক খাটাও। টেকনিকটা হচ্ছে তুমি এ আর সি কে মানে বি ডট এ ক্রস সি করে ফেলো। এ ক্রস সি করলে তুমি এ আর সি এর একটা ক্রস গুণন পাবা, একটা ভেক্টর পাবা। ওই ভেক্টরের সাথে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করে তুমি বি এর ভ্যালুটা বের করে দিতে পারবা, এম এর ভ্যালুটা বের করে দিতে পারবা। পারবা এটা? শানিতা বাকি সবাই বলো একটু, পারো কিনা, পারবা কিনা? এই বুঝতে প্রবলেম হচ্ছে? বাকিগুলো একটু বলো। আচ্ছা, কেউ রেসপন্স করতেছে না কেন? আইজে কে আমি একটু করে দিই, দেখো 2 মাইনাস 1 1, তারপর হচ্ছে এ আর সি করছি 3 মাইনাস 4 মাইনাস 4। তো এটা করলে কি হয়? I ইন্টু মাইনাস 4, না দ্যাট মিনস প্লাস 4 মাইনাস জে ইন্টু আসা হচ্ছে মাইনাস 8 মাইনাস 3 প্লাস কে ইন্টু কি আসে? মাইনাস 8 প্লাস 3, এটা আই জে কে। তো আলটিমেটলি এটা কি হবে? 8i, তারপর হচ্ছে প্লাস 11j, তারপরে হবে হচ্ছে মাইনাস 5k, এটা। তো এটার সাথে আমার কাজ হচ্ছে বি কে ডট করা। তো বি ডট এ
ক্রস সি করি এখন, বি ডট এ ক্রস সি করলে তো বি ভেক্টরটা কত বলো তো? বি ভেক্টরটা হচ্ছে i মাইনাস থ্রি জে, i মাইনাস থ্রি জে মাইনাস এম কে, এর সাথে ডট করবো হচ্ছে এ ডট এ ক্রস সি কে, 8i প্লাস 11j মাইনাস 5k। তো এই ভ্যালুটা কত হবে? যদি তারা সমতলই হয় তাহলে এই ভ্যালুটা কত হবে বলো তো? শূন্য, শূন্য জিরো। হবে, জিরো হবে। তো এখন আমার কাজ হচ্ছে এটা যদি জিরো হয় এখান থেকে গুণ করে m এর ভ্যালুটা বের করা। তো 8 থাকবে, 1 আর 8, 1 সরি 8, 11 মাইনাস 3 মাইনাস 33, তারপরে কি থাকে মাইনাস m ইন্টু মাইনাস 5, তাহলে প্লাস 5m ইকুয়াল টু 0। তো এটাকে সলভ করলে আসে হচ্ছে 8 মাইনাস 33, 5m ইকুয়াল টু 25, ঠিক আছে? দ্যাটস ওয়াই m ইকুয়াল টু 5। এই হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই বাকিরা বুঝতেছো না? জি ভাইয়া বুঝতেছি। ওকে, রেসপন্স করবা। তো আরেকটা কোশ্চেন এটার মতো করি। এ বি সি ডি সমতলীয় হলে, এই হচ্ছে একটা তল দেওয়া আছে এখানে, এই হচ্ছে একটা তল, এই হচ্ছে একটা তলের উপর তিনটা ভেক্টর আছে। একটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তো এখন হচ্ছে সি, এখানে হচ্ছে ডি। ভেক্টর তিনটা আঁকাই। এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে আরেকটা ভেক্টর, তো এই হচ্ছে আরেকটা ভেক্টর। কোশ্চেন হচ্ছে দেখাও যে এ 4 6 1, বি 0 মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস 1, তো সি হচ্ছে 3 9 4 এবং ডি মাইনাস 4 4 4। বিন্দুগুলো একই সমতলে অবস্থান করে। অথবা কোশ্চেন এটাও হইতে পারতো, কোশ্চেন 1। কোশ্চেন 2 হচ্ছে আয়তন নির্ণয় করো, আয়তন নির্ণয় করো, এটাও হইতে পারতো। তো এইটার সলভ, আয়তন হ্যাঁ জিরো হবে নাকি? আয়তন জিরো হবে সমতলে যদি হয়। ফার্স্ট হচ্ছে সমতল, যদি তুমি সমতল প্রমাণ করতে পারো তাহলে তো অবশ্যই আয়তন জিরো, এটা আর বলতে হবে না। তো বোঝা গেল? এই হচ্ছে ভেক্টরের ত্রিগুণফলের কাহিনী। তো ভেক্টরে আরো কিছু কাহিনী আছে, ওটা হচ্ছে আহ একটু ওয়েট করো। তো ডিফারেন্সিয়েশন যেহেতু পড়ো না, তাই আমি কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এই জিনিসটা আমি দেখাচ্ছি না এখন, বাট এটা ইম্পর্টেন্ট। আগে ডিফারেন্সিয়েশনটা শেষ করে এটা আসতে হবে। তো ভেক্টরে তো মোটামুটি সবই শেষ হয়েছে, জাস্ট একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে ওই বৃষ্টি, কি বলে, ছাতা বৃষ্টি, বৃষ্টি আর ছাতার ম্যাথ গুলা। আচ্ছা এই ম্যাথটা করো তো, করে আমাকে অ্যান্সার দেখাও। আমি একটু ম্যাথ খুঁজতে থাকি তোমাদের জন্য কয়েকটা। ফার্স্ট করো, ফার্স্ট।
করতেছো কেউ? হ্যাঁ আছো, তোমরা আছো? এই কথা বলো না। পোলাপান কথাই বলে না। কানাই মণ্ডলকে আচ্ছা, ওটা করছো কেউ? ভাই এখানে তো 4টা বিন্দু। চারটা বিন্দু, তুমি একটাকে ধরো, একটাকে ধরো তুমি এ কে ধরলা, এ থেকে এ বি ধরবা, এ বি এ সি ধরবা, এডি ধরবা, তিনটা ভেক্টর পাবা, তিনটা ভেক্টর নিয়ে তুমি করে দাও। তো আমি তো তোমাকে ফিক্স করে দিছি, এ থেকে তুমি তিনটা ভেক্টর নিবা, এ বি একটা, এ সি একটা, এডি একটা। ও, আচ্ছা, পারবা এটা জানি, তো আমি এখন কিছু ম্যাথ করাবো। এখন কিছু ম্যাথ করাবো, ম্যাথ গুলো হচ্ছে এরকম। নদী নৌকা থেকে করাবো না কই থেকে করাবো ভাবতেছি। দাঁড়াও, তোমাদের জন্য নদী নৌকা থেকেই ম্যাথ করাই। হুম, একটা জিনিস শেখা দরকার। তো একটা ভেক্টর, নদী নৌকার আগে আরেকটা জিনিস। তো একটা ভেক্টর ধরো হচ্ছে, আগে ভেক্টর না, আগে একটা অক্ষ আঁকাই। অক্ষটা এটা, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ওকে, তো আমার কাজ হচ্ছে এই হচ্ছে ভেক্টরটা, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট। তো ও এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে এরকম, ও এ ইকুয়াল টু 3i মাইনাস 9j, তারপরে হচ্ছে প্লাস 2k। ঠিক আছে, তো এখন তোমাকে বললাম এক্স অক্ষের সাথে ভেক্টরটি, কোশ্চেন হচ্ছে ভেক্টরটি এক্স, ওয়াই এবং জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দ্যাট মিনস আলফা ইকুয়াল টু হোয়াট, আলফা বিটা গামা ইকুয়াল টু হোয়াট। এটা কেউ করতে পারবা? যারা ক্লাস করছো তারা পারার কথা এটা। পারবা না? ভাই ভেক্টর কোনটা? ওবি ও এ মানে ভেক্টর, ওই? হ্যাঁ ও এ ভেক্টর, ভেক্টরটা কি করছে, এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, আবার একইভাবে ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে বিটা, একইভাবে আবার এই জেড অক্ষের সাথে একটা কোণ আছে, এটা হচ্ছে গামা। এই কোণগুলো নির্ণয় করতে হবে, বের করতে হবে। তো এটা করার জন্য একটা সিস্টেম ছিল, একটা সরাসরি ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, কজ ইনভার্স এ এক্স, যদি এক্স অক্ষের সাথে বের করি তাহলে এ এক্স রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা, এই ফর্মুলাটা তুমি সরাসরি ইউজ করতে পারো, অথবা তুমি কি করতে পারো, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিবা আই। তো আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। তো আমার কাজ হচ্ছে ও এ এবং
এই আই ভেক্টরের ডট গুণন করা। ডট গুণন করলে কি হবে, কি হবে বলো তো? ডট গুণন করলে কি হবে? ও এ, এক্স অক্ষ বরাবর মান পাওয়া যায় নাকি? হ্যাঁ, ও এ ভেক্টরটা কোনটা? এক সেকেন্ড, সরি এটা কি ছিল? ও এ কজ আলফা না? হ্যাঁ ঠিক আছে। তো ডট গুণনের মানটা কি ছিল? ও এ কজ আলফা। তো এটার সাথে মানে ও এ ভেক্টরের সাথে এক্স অক্ষ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আলফা। তো এই দুইটা ভেক্টরের মধ্যে আমরা ক্রস গুণন করলাম, এটা ও এ কজ আলফা। ঠিক আছে। তো এখন ও এর ভ্যালুটা কত? ও এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার কত, এ কি বলে 3 স্কয়ার প্লাস -9 স্কয়ার প্লাস 2 স্কয়ার। আবার আয়ের ভ্যালু হচ্ছে 1, এটা আমার লিখতে হবে না। তারপর কজ আলফাটা এইভাবে রেখে দিলাম। তারপরে ও এ, এটার তুমি ডট গুণন করো। ও এর সাথে আয়ের ডট গুণন করলে কি হবে? অনলি 3 হবে না বলো তো? অনলি 3। এর সাথে জাস্ট তুমি আয়ের ডট গুণন করো, অনলি 3 হবে কিনা বলো? 3 ইন্টু আই, যে নাই কেউ নাই, অনলি 3 হবে। তো এখানে আলটিমেটলি আমি cos আলফা ইকুয়াল টু কি লিখতে পারতেছি? cos আলফা ইকুয়াল টু লিখতে পারতেছি হচ্ছে 3 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস -9 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। তো আলফা ইকুয়াল টু লিখতে পারতেছি হচ্ছে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস 9 স্কয়ার, একবারে লিখে দিলে হয় -9 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা। তো এখানে ax কত? আমি যদি ফর্মুলা ইউজ করে এই কাজটা করতে চাই, ax কত? ax হচ্ছে এখানে 3, এটাকে বলি হচ্ছে ax, এটাকে বলি হচ্ছে ay, আবার এটাকে বলি হচ্ছে az, তাই না? i এর সহগ হচ্ছে ax, j এর সহগ হচ্ছে ay, আবার k এর সহগ হচ্ছে az। তাহলে আমি এখানে ax বসাবো হচ্ছে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই ভ্যালুটা 9 প্লাস 81 প্লাস 4, এটা। এটা করলে যেটা হবে এটা অ্যান্সার। একইভাবে তুমি বিটারটা, এটা বুঝছো? এটা বুঝছো কিনা বলো? 0.96 ডিগ্রি। যাই যাই হোক, কিছু একটা আসবে। আবার কি বিটা ইকুয়াল টু সেম ভাবে তুমি লিখতে পারো cos ইনভার্স এ ওয়াই বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারো। তো আবার এটাকে তুমি এইভাবে সূত্র দিয়েও মানে ডট গুণন করেও বের করে নিয়ে আসতে পারো। দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি থেকে যদি এই যে একটা এ মানে এক্স ওয়াই অক্ষ, এটা তো লম্ব না, তাহলে হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি যদি একটা মান বাদ দেই তাহলেই তো বি মানে বিটার মান পাওয়া যাচ্ছে। না বিটার মান পাওয়া যাবে না। ওটা তো তোমার কি বলে এক্স ওয়াই, এক্স ওয়াই তলের উপর থাকবে না ওটা। এই ভেক্টরটা ও এই ভেক্টরটা কি এক্স ওয়াই তলের উপর আছে? না না। একদম মিডলে আছে। মিডলে থাকলে এক্স অক্ষের সাথে ওই ভেক্টরটা তোমার মানে তোমার কথা অনুযায়ী এটা তুমি বলতে পারো যে আলফা বিটা গামা তিনটার যোগফল 360 হবে, অথবা বিটা আর আলফার যোগফল 90 হবে, বাট এটা আসলে হবে না। ভেক্টরটা কিন্তু আসলে কি বলে, আচ্ছা তোমাকে একটা 3D দেখাই, ওয়েট করো, সবাইকে দেখাই। এই জিনিসটা আসলে তোমরা কতটুকু গেস করতে পারছো আমি জানি না, ওয়েট করো। ইউটিউবে কেন? তো 3D ভেক্টর, তো এই জিনিসটাই দেখো, শুরুতে চলে আসছে একটা। তো এই ফিগারটা দেখো, এই ফিগারটা দেখো, এটা হচ্ছে এই পয়েন্ট। এক সেকেন্ড, যাই হোক, এই যে এই পয়েন্ট, এটাকে বলছিলাম ও, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও এ ভেক্টর। দেখো
ওই ভেক্টরটাকে এক্স অক্ষের সাথে মানে এক্স ওয়াই বা ওয়াই জেড তলের সাথে আছে একদম, এটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছো আশা করি। জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। আরো সুন্দর ফিগার দেখি কয়েকটা। এই যেটা দেখো, এটাতে একদম একদম 3D দেখা যায়। এমা, গেল কই? এই যেটাতে দেখো, এটাতে একটু দেখা যায়। দেখছো ব্যাপারটা? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো ভেক্টরটা টোটালি এক্স এবং ওয়াই মানে তলের উপর নাই, এক্স ওয়াই তলের উপর নাই, আছে হচ্ছে একদম মিডল বরাবর। দ্যাটস ওয়াই বুঝতে ওই পারছি দুইটার ভাই। হ্যাঁ বুঝতে পারছো আশা করি, এটাই। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ একইভাবে গামাটাও বের করতে পারবা আশা করি। ঠিক আছে? মানে ভাইয়া বলছিলেন না প্রথমে মাথার পজিশন, ওই রকম পজিশন একটা আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 সেটাই। তো তোমার মাথার পজিশনটা বের করা, আর কিছু না। তো এটা পারবা না? তো আর কিছু ম্যাথ করে আজকে। তো টপিক মোটামুটি শেষ। বৃষ্টির ম্যাথ আছে, নৌকা আছে, সরি বৃষ্টির কিছু আছে, আর এগুলাই। আচ্ছা, এটার জন্য আরেকটা ফর্মুলা লিখে দিব। এটার প্রুফ দেখাচ্ছি না আমি। ধরো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আবার ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করছে, আবার জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করছে। তাহলে এটার জন্য একটা ফর্মুলা লিখতে পারি, কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়াল টু 1। দ্যাট মিনস তুমি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে পারো, তাহলে তাহলে তুমি জেড অক্ষের সাথে কোণ বিটাটা বের করে ফেলতে পারবা। মানে যে কোনো দুইটা জানা থাকলে তুমি আরেকটা বের করতে পারবা। এই জিনিসটা বুঝছো? হুম, কথা বলো। এই একটা ফর্মুলা। ধরো এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে হচ্ছে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করছে, আবার একইভাবে জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করছে। তাহলে সবগুলোর কজ স্কোয়ার তুমি যদি যোগ করো তাহলে ভ্যালুটা 1 হবে, 1 হইতে বাধ্য। তাহলে তুমি যদি যে কোনো দুইটা জানো, ধরো আলফা ইকুয়াল টু ধরো ধরো 60 ডিগ্রি, তো বিটা ইকুয়াল টু ধরো তোমার বলে দেওয়া আছে হচ্ছে এই ধরো 70 ডিগ্রি, ওকে। তো এখন তোমাকে বলা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এত, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ এত, তাহলে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ গামা ইকুয়াল টু হোয়াট? করতে পারবে এটা? একদম সহজ। হ্যাঁ ভাইয়া, কজ স্কোয়ার এটা 60 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 70 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়াল টু 1। এখান থেকে কজ স্কোয়ার, এখান থেকে গামার ভ্যালুটা তুমি বের করতে পারবে একদম ইজি। তো গামা হবে কত? গামা যাই হোক, যা কিছু হওয়ার হবে। তো এটা যোগ করে দেখো 360 হবে না? আলফা বিটা প্লাস গামা তিনটা মিলে 360 অবশ্যই হবে না? তুমি করে দেখতে পারো। তো এটা বুঝতে পারছো? এটা মুখস্থ করবা একটু কষ্ট করে। তো এটা থেকে আরেকটা ফর্মুলা আসতে পারে। তো কজ স্কোয়ারকে আমি কি কি দিয়ে লিখবো? কজ স্কোয়ার দিয়ে লিখবো হচ্ছে কজ স্কোয়ারকে রিপ্লেস করবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা দিয়ে রিপ্লেস করবো, প্লাস কজ স্কোয়ার বিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা দিয়ে রিপ্লেস করবো, প্লাস কজ স্কোয়ার গামাকে 1 মাইনাস সাইন স্কোয়ার গামা দিয়ে রিপ্লেস করবো ইকুয়াল টু 1। তো এখানে কি থাকে? 1 থাকে, মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার, সরি এটা মাইনাস প্লাস 1, এটা এটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তো এখানে কি থাকে বলো তো? এই একটা, এই পাশে 1 2 3 3 থাকবে, রাইট সাইডে থাকবে 1। তো আমি যদি এটাও লিখতে পারি, সাইন গুলোকে ওই পাশে নিয়ে নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 2 লিখতে পারবো। এটাও একটা ফর্মুলা, কষ্ট করে মনে রাখো, বুঝছো? এটাও একটা ফর্মুলা, বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা, বৃষ্টির আপেক্ষিক বেগটা একটু করাই ফেলি। তো আপেক্ষিক বেগ ব্যাপারটা কি? তো কে বলতে পারবো আপেক্ষিক বেগটা কি? আপনি বলেন ভাইয়া। তোমরা কেউ বলো না, আমি একা বললে হবে?
আপেক্ষিক বেগ কাকে বলে? হ্যাঁ, দীপ্ত তুমি বাইক চালাতে পারো? না ভাইয়া, চালাইনি ওগুলো। সাইকেল আচ্ছা, চালাতে পারি, বাইক চালাই। ওকে, তুমি সাইকেল চালাইতেছো ধরো। আমি যদি আগাইতে পারতেছি না, আমি ধরে নিলাম এটা তুমি সাইকেল চালাইতেছো এইভাবে। ওকে, এটা হচ্ছে তুমি। তো তুমি এই লাইন বরাবর যাচ্ছ। তুমি কি করতেছো? এই লাইন বরাবর যাচ্ছ। ওকে, তো তোমার ভেলোসিটি হচ্ছে এই জায়গায় ধরো 5 ms ইনভার্স 1। তো আরেকজন কি করতেছে? একদম তোমার উল্টা দিক থেকে আরেকজন লোক আসতেছে এইভাবে, হাইটে আসতেছে অথবা সাইকেল চালায় আসতেছে, যেটাই হোক, এইভাবে উল্টা দিক থেকে আসতেছে। এর ভেলোসিটি হচ্ছে 10 ms ইনভার্স 1। এখন বলো, তুমি ওই লোকটাকে কত বেগে যাইতে দেখবা? 15 মিটার/সেকেন্ড। হ্যাঁ, আমি তো ওইটাকে দুইজনের যোগফলে হবে না, মানে 15 মিটার/সেকেন্ডে যাইতে দেব। তাহলে তোমার সাপেক্ষে তার বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমি এখানে 5 ms ইনভার্স 1 দিয়ে আগে আগে বোঝাই। তো কি বলছিলাম? তুমি হ্যাঁ, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু, এটা হচ্ছে বন্ধু। তো তোমার সাপেক্ষে বন্ধুর বেগ কত? আগে কোশ্চেনটা লিখি। তোমার সাপেক্ষে বন্ধুর বেগ ইকুয়াল টু হোয়াট? আবার বন্ধুর সাপেক্ষে, এই মিউট কইরো, যখন কথা বলার প্রয়োজন পড়বে তখন কথা বলবা। সাপেক্ষে তোমার বেগ ইকুয়াল টু হোয়াট? এটা কত হবে এখন বলো? অ্যান্সার বলো, তোমরা একটু গেস করে সবাই বলো। তোমার সাপেক্ষে বন্ধুর বেগ কত, আবার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ কত? 10 হবে মনে হয় ভাইয়া। এক নাম্বারটা 10? দুইটাই তো 10 মনে হচ্ছে। আচ্ছা, তোমার অ্যান্সার হচ্ছে দুইটাই 10। আর বাকিগুলো বলো তো, তোমরা কি বলো? এটা দীপ্ত বলছে দুইটাই 10। সানিতা আর যারা যারা আছে একটু বলো, ভাইয়া আমার কাছে শূন্য মনে হয়। কোনটা শূন্য কোনটা 10? কোনটা শূন্য কোনটা 10 বলো। আচ্ছা, তাহলে আমি করে ফেলি, তোমরা একটু কনফিউশনে আছো। তো আমি ধরে নিলাম এই দিকে ডান দিকে যত ভেলোসিটি আছে সবগুলো হচ্ছে পজিটিভ, আর বাম দিকে যত ভেলোসিটি আছে সবগুলো হচ্ছে নেগেটিভ। ওকে, এই জিনিসটা ধরে নিলাম। তাহলে আমি এটাকে পজিটিভ ধরছি, তাহলে এটাকে অবশ্যই আমি নেগেটিভ ধরতে পারবো। তাহলে কি বি1 হচ্ছে 5 ms ইনভার্স 1, আর বি টু হচ্ছে কত? বি টু হচ্ছে -5 ms ইনভার্স 1। ওকে, এতটুকু ঠিক আছে? তাহলে তোমার সাপেক্ষে বন্ধুর বেগ, তো এটা কমন সেন্স। আমি যখন সামনে দিয়ে যাচ্ছি, সামনে থেকে আরেকটা গাড়ি আসতেছে, গাড়ি আসলে আমার কাছে মনে হবে না গাড়িটা অনেক গতিতে আমাকে পার করে যাচ্ছে, এরকম মনে হবে। অনেক গতিতে আমাকে পার করে যাচ্ছে, এমনই মনে হবে। দ্যাট মিনস আমার ভেলোসিটিটা, মানে গাড়ির ভেলোসিটিটা, অ্যাকচুয়াল ভেলোসিটি যত আছে তার চেয়ে আমি বেশি দেখবো, বেশি মনে হবে আমার কাছে। এটি হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এখন বলো তো, এই এক নম্বরের অ্যান্সারটা দীপ্ত বলছিল 10, হ্যাঁ তোমারটা আসলে ঠিক আছে, বাট এটা কিভাবে একটু দেখি। এক নম্বরটা যার সাপেক্ষে, তোমার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করবা, যার সাপেক্ষে তাকে বিয়োগ। তুমি যাচ্ছ ডান দিকে, -5 -5, কথা বুঝছো? দ্যাট মিনস B2 - B1, যার সাপেক্ষে তাকে বিয়োগ। আমি কার সাপেক্ষে চিন্তা করছি? তোমার সাপেক্ষে, এটা কিন্তু তোমার বিয়োগ, সরি তোমার বেগ। বুঝতে পারতেছো? ভাই আরেকবার রিপিট করেন। ওয়েট, যার যার সাপেক্ষে তাকে বিয়োগ। আমি এখানে কার সাপেক্ষে বলছি? তোমার সাপেক্ষে বন্ধুর বেগ। আমি তোমার সাপেক্ষে বলছি না, তোমার সাপেক্ষে বলছি। তাহলে তোমারটা বিয়োগ করব, আর বাকি যেটা আছে ওটা প্লাস করব। ঠিক আছে কথা?
বুঝতে পারছো? হ্যাঁ এখন দেখো এখানে কি বলছি, আহ, এখন হচ্ছে বন্ধুর সাপেক্ষে, বন্ধুর সাপেক্ষে কারটা বন্ধু, বন্ধুর সাপেক্ষে, তাহলে বন্ধুরটা বিয়োগ হবে, তোমারটা প্লাস হবে। তোমারটা কত? তোমারটা হচ্ছে B1 প্লাস বন্ধুরটা হচ্ছে আহ, বন্ধুরটা যেহেতু বিয়োগ হবে, দ্যাট মিনস আমি B2 লিখে দিলাম। ব্যাপারটা বুঝছো? তাহলে B1 কত ছিল 5, আর তোমার বন্ধুরটা কত ছিল -5। তো আলটিমেটলি এটা হচ্ছে 0 ms ইনভার্স 1। আর এটা এটা কত? এই সরি, আমি কি ভুল করতেছি? অবশ্যই ভুল করতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভুল করতেছি। এখানে তো দুইটা জিনিস সেমই হবে। তোমার সাপেক্ষে বন্ধুর সাপেক্ষে তোমার বেগ, তো বন্ধুর বেগ কত -5, আবার তোমার বেগ কত 5, তোমার বেগ তো 5 থাকলোই, আবার বন্ধুর বেগ কত -5, মাইনাস ইন্টু -5, তাহলে আলটিমেটলি কত থাকে 10 ms ইনভার্স 1। আবার এটা কত থাকে -10 ms ইনভার্স 1। তাহলে তুমি কি দেখবা? তুমি দেখবা তোমার বন্ধুকে, তুমি দেখবা তোমার বন্ধুকে তোমাকে 10 ms ইনভার্স 1 বেগে ছড়ায় যাচ্ছে, ছাড়াই যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। আবার তোমার বন্ধুও তোমাকে দেখবে 10 ms ইনভার্স 1 বেগে মানে পিছনের দিকে যাচ্ছে। এখন বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, না বুঝলে আবার একটু রিপিট করি। ধরো তোমার ব্যাগ হচ্ছে, এই হচ্ছে তুমি, তোমার ব্যাগ হচ্ছে 5 ms ইনভার্স 1, আর তোমার বন্ধুর ব্যাগ হচ্ছে, হ্যাঁ, বন্ধুর ব্যাগ হচ্ছে এদিকে 3 ms ইনভার্স 1। তাহলে এখন বলো তোমার সাপেক্ষে, এটা হচ্ছে তুমি, এটা 1 লিখলাম, এটা হচ্ছে তোমার বন্ধু 2, তোমার সাপেক্ষে বন্ধুর বেগ কত হবে? বি কার সাপেক্ষে বলছি? তোমার সাপেক্ষে, সাপেক্ষ 2, দ্যাট মিনস এটা হচ্ছে, কি বলতেছি আমি উল্টাপাল্টা, কি লিখতেছি উল্টাপাল্টা, এটার মানে হচ্ছে একের রেসপেক্টে 2 এর বেগ, একের রেসপেক্টে 2 এর বেগ, মানে এটা হচ্ছে তোমার রেসপেক্টে বন্ধুর বেগ। তো কাকে মাইনাস করব বলো? এখানে ভেক্টর যোগ হবে, কাকে মাইনাস করব? তোমার সাপেক্ষে, কাকে মাইনাস করব? তোমাকে মাইনাস করব। তাহলে B2 প্লাস মাইনাস B1। এখন দেখো B2 কত? B2 হচ্ছে 3, আর B1 কত? B1 হচ্ছে -5। আলটিমেটলি এটা কত আসবে? -2 ms হ্যাঁ, ইনভার্স 1। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। দীপ্ত, তুমি কি স্ক্রিন দেখতে পাইতেছো? হ্যাঁ, আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা বলো তো? কিন্তু ভয়েস আসতেছে না। আমি তো স্ক্রিন আমি তো স্ক্রিনও দেখতে পাইতেছি না, ভয়েসও আসতেছে না। হাঁটে দিয়ে আবার ঢোকেন, তাহলে স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, ভাইয়া এখন শোনা কথা যায়? শুনতে, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলো? আহ, বন্ধুর সাপেক্ষে, সরি, তোমার সাপেক্ষে বন্ধুর বেগ, এইভাবে লিখতে হবে, তোমার সাপেক্ষে বন্ধুর বেগ। তো কত হয়? তোমার সাপেক্ষে, এটা হচ্ছে তুমি, তোমার বন্ধু, তো তুমি তোমার বন্ধুকে কি দেখবা? -2, 2 ms ইনভার্স 1 বেগে পিছিয়ে যাচ্ছে, 2 ms ইনভার্স 1 বেগে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, এটা দেখবা কিনা বলো? হ্যাঁ হ্যাঁ,
তো এখন তোমার কি বলে এখন B12 তোমার বন্ধুর সাপেক্ষে মিউট করো। বন্ধুর সাপেক্ষে তোমার তোমার বেগ। এখন কি কি করবা, বন্ধুরটা মাইনাস করবা। বন্ধুরটা কত, B2, দ্যাট মিন্স B1 প্লাস মাইনাস B2 মাইনাস B2। তো এখন B1 কত, B1 হচ্ছে তোমার 5 প্লাস মাইনাস B2, তো আলটিমেটলি কত থাকে 3 ms ইনভার্স 1। তোমার বন্ধু কি দেখবে, তোমার বন্ধু দেখবে হচ্ছে 3 ms ইনভার্স 1 বেগে তুমি সামনে এগিয়ে যাচ্ছ, তুমি সামনে এগিয়ে যাচ্ছ। ওকে, এতটুকু ঠিক আছে? ভাই দুইজনেই তো মুখোমুখি যাচ্ছে, তাহলে দুইজনেই দুইজনকে পিছিয়ে যাইতে দেখবে না, মানে দুইটাই তো মাইনাস হওয়ার কথা। না, দুইটা কেন মাইনাস হবে? এখন দেখো, তুমি যখন আগাইতে 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 বন্ধুকে পার করে ফেলবা, তোমার বেগ কিন্তু বেশি। তো তোমার বন্ধু কি মনে করবে, বন্ধু মনে করবে না ওর বেগ অনেক বেশি, আমার চেয়ে মানে তোমার বেগ হচ্ছে 5, তোমার বন্ধুর হচ্ছে 3। তো আলটিমেটলি এখানে আপেক্ষিক বেগ হবে 2। ঠিক আছে, আপেক্ষিক বেগ হবে 2। সরি, এটা তো 3 না, হ্যাঁ এটাও 3, 2। আপেক্ষিক বেগ হবে 2। তোমার বন্ধু তোমাকে দেখবে 2 ms ইনভার্স 1 বেগে তুমি আগায় যাইতেছো, আবার তুমি তোমার বন্ধুকে দেখবা 2 ms ইনভার্স 1 বেগে পিছিয়ে যাইতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এমন ঘটবে কিনা বলো? হ্যাঁ। হ্যাঁ, এটা। তো আরেকটা নিয়ে আসি, তাহলে একটু ক্লিয়ার হবে। তো আরেকটা হচ্ছে হুম, তো আগেরটার মতো 5 ms ইনভার্স 1 বেগে এদিকে একজন যাচ্ছে, এটা হচ্ছে B1। তো আরেকটা হচ্ছে ধরো 10, শুরুতে যেটা নিয়েছিলাম 10 ms ইনভার্স 1 বেগে আরেকজন আসতেছে এদিকে, এটা এটা হচ্ছে B2। তো B21, এটার মানে কি, এটার মানে হচ্ছে একের রেসপেক্টে 2 এর বেগ, একের রেসপেক্টে 2 এর বেগ, একের সাপেক্ষে 2 এর বেগ, মানে 1 নং ব্যক্তিটা 2 নং ব্যক্তিটা কিভাবে দেখবে। তো এটা কি করা যায়, এটা ভেক্টর যোগ করতে হয়। B2 প্লাস মাইনাস B1, ব্যাপারটা হচ্ছে এরকম। তো B2 কত, B2 হচ্ছে 10, 10। তারপরে এই B2 সরি B2 10 না, B2 মাইনাস 10, কারণ আমি ডিরেকশনটা চেঞ্জ করে, ডিরেকশনটা উল্টা দিকে হবে। B2 হচ্ছে মাইনাস 10, তারপর প্লাস B1 কত, B1 হচ্ছে 5 ইকুয়াল টু মাইনাস 5 ms ইনভার্স 1। তখন এটা কি হবে, একের রেসপেক্টে 2 যেহেতু বলছি, তো 1 নং ব্যক্তি দেখবে, 1 নং ব্যক্তি দেখবে 2 নং ব্যক্তি তার দিকের বিপরীত দিকে যাচ্ছে, বা বিপরীত দিকে যাচ্ছে এটা বলতে পারি, বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে 5 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে, এটা দেখবে না, এটা দেখবে। এখন যদি বলি B12, এটা কি হবে, 2 এর রেসপেক্টে 2 নং ব্যক্তি 1 নং ব্যক্তিকে কি দেখবে, 2 নং ব্যক্তি 1 নং ব্যক্তিকে কিভাবে দেখবে। তো ব্যাপারটা হচ্ছে তখন এরকম, 2 এর রেসপেক্টে যেহেতু বলছে 1 মাইনাস B2। B1 কত, B1 হচ্ছে 5, B2 কত, B2 হচ্ছে মাইনাস 10, সরি B2 না, হ্যাঁ B2 হচ্ছে মাইনাস 10। তো আলটিমেটলি কত আসে, 15 ms ইনভার্স 1। এটা এটা ঠিক আছে। এখন কি হবে, 2 নং ব্যক্তি দেখবে, 2 নং ব্যক্তি দেখবে 1 নং ব্যক্তি, এই আমি কি, 2 নং ব্যক্তি দেখবে 1 নং ব্যক্তি কি করতেছে, 1 নং ব্যক্তি 15 ms ইনভার্সন বেগে সামনের দিকে আগায় যাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, উপরেরটা -5 হবে। 10 হ্যাঁ মাইনাস হ্যাঁ উপরেরটা -5। 2 নং ব্যক্তি, বাইরে বলো বলো। যে এই পাশে -5 হবে, V1 এর সাথে তো মাইনাস দিয়েছেন, ওইটা ওখানে দেন নাই। এখানে এখানে উপরে উপরে না, এখানে তো মাইনাস হবে না, ও এখানে তো মাইনাস হবে, এই যে আমি এটা ভুল করতেছিলাম।
ঠিক আছে, ঠিক আছে, তাই তো বলি প্যাচ লাগে কেন। ঠিক আছে, এখানে কি হবে, মাইনাস হবে, তো আলটিমেটলি এটা কত আসে, -15। তো এখানে কি 2 নং ব্যক্তি দেখবে, 1 নং ব্যক্তি, 1 নং ব্যক্তি, হ্যাঁ 15 ms ইনভার্সন বেগে তাকে পার করে যাচ্ছে, 15 ms ইনভার্সন বেগে তাকে পার করে যাচ্ছে। কথা বুঝছো? এই হচ্ছে হ্যাঁ, আপেক্ষিক বেগ, এটি হচ্ছে আপেক্ষিক বেগ। তো এখন আপেক্ষিক বেগের মেইন জিনিসটা এখন আসবে, বৃষ্টির সমস্যা। বৃষ্টি, তো বৃষ্টির সমস্যা এটা কিভাবে হইতে পারে বলো তো? তো তোমরা কি বৃষ্টিতে ছাতা নিয়ে বৃষ্টি বিলাস করো নাকি ভিজে ভিজে বৃষ্টি বিলাস করো? হুম, তা নিয়েই ভাইয়া। একা একা বৃষ্টি বিলাস করো নাকি সাথে কেউ থাকে? একাই। একাই, আহারে কষ্ট, এত কষ্ট কোথায় রাখবা, আমিও কষ্টে আছি খুব। আচ্ছা দেখো তারপরে, এখন হচ্ছে বৃষ্টির সমস্যা। বৃষ্টির সমস্যাটা কি, ধরো এই একজন ব্যক্তি, এর মাথায় একটা ছাতা আছে, যদি আমি অনেক সুন্দর ছাতা আঁকাইতে পারি আমি জানি, তো আঁকাচ্ছি, ট্রাই করতেছি আর কি। এই হচ্ছে একটা ছাতা, ছাতা আছে, এই হচ্ছে হাত, ঠিক আছে। তো এখন এই বেটা কি করতেছে, এই বেটাই ডান দিকে আগায় যাচ্ছে, এই বেটাই কি করতেছে, ডান দিকে আগায় যাচ্ছে। ওকে, এই হচ্ছে মানুষের বেগ, ডান দিকে আগায় যাচ্ছে। তারপর আরেকটা কি হচ্ছে, রেইন। রেইন কোন দিকে পড়ে বলো তো? বৃষ্টি কোন দিকে পড়ে, বৃষ্টি? উপর থেকে নিচে। হ্যাঁ আমি ধরে দিলাম এখানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ vr, এটা হচ্ছে মানুষের বেগ vm। এখানে কিন্তু টোটালি ভেক্টরের নিয়মে হবে, ভেক্টরের নিয়ম। তো আমি তোমাকে যদি বলি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানুষ তো দৌড়াচ্ছে ডান দিকে, মানুষ তো দৌড়াচ্ছে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বি আর এম, যারটা সাপেক্ষ ওটা পরে দিবা, এই যে এখানে পরে পরে লিখতে হবে বি আর এম। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, কার সাপেক্ষে, এটা মানুষের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। তো কি হবে এটা, এটা ভেক্টরে লিখবা, বি আর প্লাস মাইনাস বি আর, এই যে এইভাবে, বুঝছো? যার সাপেক্ষে, দুইটা সরি, এটা এম, এটা হচ্ছে এম, যার সাপেক্ষে তাকে বিয়োগ। আমি বিয়োগ তো সরাসরি করতে পারি না, ভেক্টরে কি সরাসরি বিয়োগ করতে পারি বলো তো? ভেক্টরে সরাসরি বিয়োগ করা যায় না, আমি একদম শুরুর ক্লাসে বলে দিছিলাম। তো ভেক্টরে সরাসরি বিয়োগ করা যায় না, দ্যাটস ওয়াই আমরা যোগের মাধ্যমে বিয়োগটা করব, যোগের মাধ্যমে বিয়োগটা করব, ঠিক আছে। তাহলে বি আর প্লাস মাইনাস বিএম, তো আমার কাজ হচ্ছে বি আর ভেক্টরের সাথে বিএম ভেক্টরটা যোগ করব, বিএম এর নেগেটিভ ভেক্টরটা যোগ করব, ঠিক আছে। এখন একটু আঁকাই, ব্যাপারটা হচ্ছে, এ হচ্ছে বি আর ভেক্টর নিচের দিকে কাজ করতেছিল, এ হচ্ছে বি আর ভেক্টর নিচের দিকে কাজ করতেছিল। তো বিএম ভেক্টরটা কোন দিকে ছিল, কোন দিকে ছিল, এই যে এদিকে, এদিকে ছিল। তো মাইনাস বিএমটা কোন দিকে হবে বলবা কেউ? একদম উল্টা দিকে হবে। ভাই, এটাই কি আপেক্ষিক বেগ? হ্যাঁ এটাই আপেক্ষিক বেগ, এটা ছিল বিএম, এটা হচ্ছে মাইনাস বিএম, তো এটা কি ছিল, এটা হচ্ছে বিআর। তো এখন বলো, বৃষ্টিটা, তুমি দৌড়াচ্ছ, বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিটা আলটিমেটলি তুমি কোন দিকে দেখতে পারবা, বৃষ্টি কোন দিকে পড়তেছে, আলটিমেটলি তুমি কি দেখতে পারবা বলো তো? পিছনের দিকে যাবে। পিছনের দিকে বলতে, বৃষ্টিটা তোমার ছাতার উপর এইভাবে এসে পড়বে, তুমি এই জিনিসটা দেখতে পারবা, এই যে এইভাবে, একটু তির্যক ভাবে আসে না তুমি যখন দৌড়াও? ফোন কাটে গেল, আবার কি ঢুকবেন? কেটে গেছে? ফোন কাটে গেল, আবার ঢুকবেন? কেটে গেলে কথা বলতেছি কিভাবে আমরা?
এই মিউট করো। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না, শেয়ার দিছেন কি? দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। জয়েন হয়েছে আরেকজন? না, ওই আপু তো এখনো জয়েন হয়নি। ওই যে হয়েছে। ওকে, দেখো তো কি হবে, আমার যার রেসপেক্টে বের করতে বলবে আমার তার ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া লাগবে, একদম উল্টা দিকে করে দেওয়া লাগবে। তো এখানে আমি কি লিখতে পারবো আলটিমেটলি, VRM ইকুয়াল টু VR প্লাস মাইনাস BM। তো আমরা বিয়োগটা যেহেতু সরাসরি করতে পারি না, তো আমরা যোগের মাধ্যমে বিয়োগ করি, তো এই জিনিসটা এখানে করলাম। তো এখন সামুদ্রিক সূত্র অনুযায়ী তাদের লব্ধি কোন দিকে আসবে, দুই দিকে দুইটা ভেক্টর আছে, একই বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধিটা অবশ্যই এই যে সামুদ্রিকের কর্ণ বরাবর যাবে। সামুদ্রিকের কর্ণ বরাবর যাবে না? হ্যাঁ। কি ব্যাপার, এত কাহিনী করতেছে কেন? তাহলে লব্ধিটা কি সামুদ্রিকের কর্ণ বরাবর যাবে, এই হচ্ছে লব্ধি। ঠিক আছে, এটা হচ্ছে ভি আর প্রাইম লিখলাম লব্ধি, সরি এটা BRM। বুঝতে পারছো? তাহলে আমরা কেন যখন সামনের দিকে আগায় যাই, দৌড়ায় দৌড়ায় আগায় যাই, ছাতা নিয়ে আগায় যাই, তখন বৃষ্টিটা আমাদের দিকে হয়ে আসে, এই জিনিসটা কেন বুঝতে পারছো? জি ভাইয়া। বৃষ্টিটা একটু কি বলে, আমরা যখন দৌড়াই তখন ছাতা কি করতে হয়, ছাতা একটু হালাইয়া সামনের দিকে হালাই দিতে হয় না, যাতে আমরা না ভিজি, সব পানি ছাতার উপরে পড়ে। কারণটা হচ্ছে এটা। বুঝতে পারছো এখন কাহিনীটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে BRM এখানে কত, যেহেতু দুইটা লম্ব, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে BR স্কোয়ার প্লাস BM স্কোয়ার। এখন আমি যদি বলি এই বৃষ্টিটা এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে বা বৃষ্টির সাথে, বৃষ্টি লব্ধি বৃষ্টিটা বৃষ্টির সাথে বা বৃষ্টির বেগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, কার সাথে অ্যাঙ্গেল কাউন্ট করতেছি, আমি বিআর এর সাথে অ্যাঙ্গেল কাউন্ট করতেছি, বিআরটা নিচে থাকবে, বিএমটা থাকবে উপরে, বিএম সাইন 90 ডিভাইডেড বাই বিএম কজ 90। ওকে, তো আলটিমেটলি এখানে কি থাকে, উপরে থাকে হচ্ছে বিএম ডিভাইডেড বাই বিআর, মানুষের বেগ বা বৃষ্টির বেগ। এটা আমি কার সাথে অ্যাঙ্গেল পাবো, এটা পাবো হচ্ছে বৃষ্টির সাথে অ্যাঙ্গেল পাবো, বৃষ্টির সাথে বৃষ্টির লব্ধি বেগের অ্যাঙ্গেল পাবো, লব্ধি বেগ, লব্ধি বেগের উৎপন্ন কোণ। বোঝা গেছে? বুঝলাম এতটুকু, রেসপন্স করো। জি ভাইয়া। ওকে, আজকে লাস্ট একটা ম্যাথ করাবো, ম্যাথ করে আজকে ক্লাস শেষ।
লাস্ট ম্যাথ হচ্ছে এরকম। ভাই এই যে ইয়াটা যে সূত্র বললেন, এটা কোনটার সাপেক্ষে কোনটা? এই যে b2 1 যদি লিখি তাহলে এটার মানে হচ্ছে 1 এর সাপেক্ষে 2 এর বেগ, 2 এর বেগ। তার মানে 1 নং ব্যক্তি 2 নং ব্যক্তিকে কিভাবে দেখবে, মানে কত বেগে আগাইতে দেখবে। দ্যাট মিন্স b2 প্লাস মাইনাস b1, এটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, একটা ম্যাথ করো লাস্ট। একজন মানুষ, ধরো তুমি এদিকে যাচ্ছ 5 ms ইনভার্স 1 বেগে, আর বৃষ্টি পড়তেছে কিভাবে? একটা ম্যাথ হচ্ছে বৃষ্টি সরাসরি এইভাবে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে পড়তেছে। বৃষ্টির বেগ হচ্ছে 10 ms ইনভার্স 1, ঠিক আছে? তো আরেকটা ক্ষেত্রে এটা হচ্ছে কেস 1, তো আরেকটা ক্ষেত্রে কেস 2, 2 নাম্বার। তো বৃষ্টি পড়তেছে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে। কেমন অ্যাঙ্গেল? ধরো এটা যদি এ হয় x অক্ষ হয়, এটা হচ্ছে y অক্ষ। বৃষ্টি পড়তেছে হচ্ছে এই যে এইভাবে, এই যে y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে এইভাবে বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে br, br এর ভেলোসিটি হচ্ছে 10 ms ইনভার্স 1। তো দুই ক্ষেত্রে brm কত? তো কেস 1 প্রথম ক্ষেত্রে, কোশ্চেন 1 প্রথম ক্ষেত্রে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। বৃষ্টির লব্ধি বেগ ও কোণ, বৃষ্টির লব্ধি বেগ, এখানে লব্ধি বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ, লব্ধি বেগ ও কোণ নির্ণয় করো বা দিক নির্ণয় করো, দিক নির্ণয় করো। তো 2 নম্বরটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বৃষ্টির লব্ধি বেগ ও কোণ নির্ণয় করো। পারবা এটা? তো প্রথম ক্ষেত্রে করে ফেলি, দেখো। তো মানুষের বেগটা কোন দিকে ছিল? এদিকে, 5 ms ইনভার্স 1। তো বৃষ্টির বেগ কোন দিকে ছিল? বৃষ্টির বেগ ছিল একদম এই নিচের দিকে। br কত? br হচ্ছে 10 ms ইনভার্স 1। তো আমার কি করতে হবে? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, দ্যাট মিন্স brm, br প্লাস মাইনাস bm। তো আমাকে কি করতে হবে? bm এর ডিরেকশনটাকে চেঞ্জ করে দেওয়া লাগবে, bm এর ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে একদম উল্টা দিকে দেওয়া লাগবে। এটা হচ্ছে bm মাইনাস bm ইকুয়াল টু 5 ms ইনভার্স 1। ভেক্টর ডিরেকশন চেঞ্জ হইতে পারে, বাট মান কিন্তু তোমার পজিটিভ ছিল, পজিটিভই থাকবে। ভেক্টরের মান কোনো সময় নেগেটিভ হয় না, এটা মনে রাখবা, লিখে রাখো, নোট ডাউন করে রাখো। ভেক্টরের মান কোনো সময় নেগেটিভ হয় না, জাস্ট দিকটা উল্টাপাল্টা হইতে পারে। এটা লব্ধিটা কোন দিকে যাবে? লব্ধিটা যাবে হচ্ছে এই যে দিকে, লব্ধিটা যাবে হচ্ছে এই যে দিকে। তো এখানে বিআরএম কত হবে? বিআরএম হবে হচ্ছে জাস্ট এখন মান নিয়ে চিন্তা করলে মান হবে রুট ওভার br স্কোয়ার প্লাস bm স্কোয়ার। তাহলে আসে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, যত আসে আসবে। এটা হচ্ছে মান। এখন যদি আমি থিটা চিন্তা করি, ধরে নিলাম ভেক্টরটি বা লব্ধি ভেক্টরটি y অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, y অক্ষের নেগেটিভ দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে? ফর্মুলা লিখলাম tan ইনভার্স bm বাই br। bm ছিল কত? bm ছিল হচ্ছে 5, br হচ্ছে 10, যা আসবে এটা হচ্ছে অ্যাঙ্গেল। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ওকে। এখন কোশ্চেন টু কি ছিল? কোশ্চেন টু ছিল হচ্ছে এরকম, ভেক্টর একটা মানুষ এদিকে যাচ্ছে, মানুষের বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1, 5 ms ইনভার্স 1, মানুষের বেগ এদিকে। তো বৃষ্টি কি করতেছিল? বৃষ্টি পড়তেছিল হচ্ছে এই লম্বের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। আর একটু বড় করে দিই জিনিসটাকে। তো কত ছিল? লম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছিল এইভাবে।
ঠিক আছে? তো এখন এটা হচ্ছে বি আর, তো বি আর এম বের করতে হবে আমাকে, বি আর এম। তো বি আর এম এর জন্য আমাকে কি করতে হয় যেন, বি আর লিখতে হয়, তারপর বি এম কে মাইনাস করতে হয়, মাইনাসটা প্লাসের মাধ্যমে করতে হয় যেহেতু সরাসরি মাইনাস করা যায় না। তো বি এম, ঠিক আছে? তো বি আর এর মাথায় বা ইনিশিয়াল পয়েন্টে আমাকে বি এম এর ইনিশিয়াল পয়েন্টটা স্থাপন করতে হবে, মাইনাস বি এম এর ইনিশিয়াল পয়েন্টটা স্থাপন করতে হবে। তো মাইনাস বি এম কোন দিকে যাবে, মাইনাস বি এমটা যাবে হচ্ছে এই যে দিকে, এই হচ্ছে মাইনাস বি এম, ভ্যালু হচ্ছে 5 এম এস ইনভার্স 1। তো এখন এদের নিয়ে একটা সামান্তরিক আঁকায় ফেলো, সামান্তরিক আঁকাইলে তাদের কর্ণটা হবে তাদের লব্ধি, বৃষ্টিটাও ওইদিকে যাবে, এটা হবে তাদের লব্ধি, এই যেটা, এটা হচ্ছে বি আর এম। ঠিক আছে? তো বি আর এমটা কত হবে এখন, মান মান চিন্তা করো, বি আর এম কত হবে, এটা কিন্তু এইভাবে হবে, বি আর স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস 2 বি আর বি এম কস থিটা। তো এই থিটা কত এখন বলো, দুইটার মাঝের অ্যাঙ্গেল কত, কে বলবা? 180, বলো কত? 180 ডিগ্রি মাইনাস থিটা নাকি? 180 ডিগ্রি কেন হবে, এই এতটুকুই কত, এতটুকু হচ্ছে 90, আমরা জানি এই যে এতটুকু হচ্ছে 90, 90 থেকে এখানে 30 বাদ যাবে, 30 বাদ গেলে থাকে কত, এই যে 60, এই যে মাঝের অ্যাঙ্গেল 60 থাকে, তাহলে 60 হয় না? মাইনাস বি এম এবং বি আর ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি হয় আমি বসাই দিলাম, তো 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 5 × 10 × cos 60, তো যা আসবে এটাই অ্যান্সার, আমি জানি না কত আসবে, বের করে দেখবা। তো এখন আমি যদি তোমাকে বলি বি আর ভেক্টরটা বা বি আর এম লব্ধি ভেক্টরটা কত কোণ উৎপন্ন করছে বা কোন দিকে যাবে, তো এটা তুমি কেমনে বের করবা? তো তুমি এর সাথে বের করো, বি আর এর সাথে তুমি অ্যাঙ্গেলটা বের করো। তো tan থিটা ইকুয়াল টু, বি আর এর সাথে অ্যাঙ্গেল বের করতেছি, বি আর উপর থাকবে হচ্ছে বি এম সাইন 60 ডিগ্রি প্লাস বি এম কস 60 ডিগ্রি। তো বি এম জানি, বি এম হচ্ছে 5 sin 60 ডিগ্রি, তারপর বি আর হচ্ছে 10 প্লাস 5 cos 60 ডিগ্রি। তো আলটিমেটলি থিটা কত আসে, থিটা আসবে হচ্ছে এই ভ্যালুটা, বলো তো কত হয়, 5 sin 60 ডিভাইডেড বাই 10 প্লাস 5 cos 60 কত হবে বলো? ক্যালকুলেশন করব। হ্যাঁ ক্যালকুলেশন করো, আচ্ছা ক্যালকুলেশন না করলেও হবে, এখন বলো বি আর এম ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা বলো কেউ একজন। আমি বের করছি হচ্ছে এটা, এখন যেটা বের করলাম এটা হচ্ছে থিটা, এই যেটা, তাহলে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ওয়াই অক্ষের সাথে? থিটা প্লাস 30 ডিগ্রি। হ্যাঁ শেষ। তাহলে তাহলে লব্ধি লব্ধি ভেক্টরটি ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে নেগেটিভ দিকের সাথে 30 + 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকবে, কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছো এখন কাহিনী? আর আমাকে যদি তোমাকে বলে ছাতা ধরবা কিভাবে, তোমাকে ছাতাও এই অ্যাঙ্গেলে ধরতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে ছাতা কিভাবে ধরতে হবে, ছাতাটাও এই অ্যাঙ্গেলে ধরতে হবে। এটার ক্ষেত্রে কত, 30 + 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে। আবার এটার ক্ষেত্রে যা হয় tan ইনভার্স 5/10 এই অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। বুঝতে পারছো কাহিনী? আচ্ছা বৃষ্টির সমস্যা এইগুলাতে কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলো, বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা? না ভাইয়া, বুঝতে পারছি। যে আরেকজন যে আছে, আর কে কে আছে? হ্যাঁ শানিতা বলো তো সমস্যা হয়েছে কিনা? জি না ভাইয়া।
ওকে, তাহলে ভেক্টর মোটামুটি শেষ। আমি নেক্সট ক্লাসে আরেকটু হালকা পাতলা জিনিস আছে, এগুলো একটু দেখাবো। তারপরে তোমার কি বলে কিছু ম্যাথ করাবো, 10-15টা যা পারি, যতটুকু সময় হয় ম্যাথ করাবো। তাহলে ভেক্টর মোটামুটি শেষ। এখন তোমরা তো ক্লাসই করো না, এখন তো তোমাদের আসলে ক্লাস করাতে মন চায় না। হুম। কি আর করি ভাইয়া, সবাই সব বলি তো, আর গ্রুপেও তো কেউ করে না। চাইছিলাম যে লিস্ট তোমাদের 2টা চ্যাপ্টার শেষ করে দিব। এখন তো আর মনে চাচ্ছে না, তোমরা আসলে ক্লাস করো না। ওকে, আমি আরেকটা চ্যাপ্টার শেষ করাবো তোমাদের। আচ্ছা ভাইয়া, ভাই পরে করেন। কি আর পড়াইতেন না? না, পরে আর পড়াবো না, পরে আমাদের পেইড ব্যাচ চালু হবে। পেইড ব্যাচে যদি ভর্তি হয় তাহলে হয়তো পড়তে পারবা। জি ভাই, অবশ্যই ভর্তি হবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। অথবা তোমরা যদি এমন কেউ চাও যে আলাদাভাবে ফিজিক্স পড়তে চাও, আলাদাভাবে ম্যাথ পড়তে চাও, সমস্যা নেই। যদি পড়তে চাও জানাবা, আমি আমি ফিজিক্স পড়াবো, আর ওইদিকে তোমাদের বক্তিয়ার ভাইয়া ম্যাথের জন্য আছে, আবার ওই সিফাত আছে কেমিস্ট্রির জন্য, যদি কেউ পড়তে চায়। ঠিক আছে, আর আমাদের কোর্স থাকবে একটা। ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ। ভাইয়া, ঠিক ভালো আছে, থাকেন ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।